আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতায় পার্ট 23 নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। পোস্টার লিখি, ফ্ল্যাগ কার্ড লিখি। তাহলে এটা যদি আমরা এখানের মধ্যে দেখি, স্কুলে আসার পথে মিতুর মন খারাপ হয়ে গেল। একটা গাছ কেটে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। সেই গাছের ডালে একটা পাখির বাসাটা ভেঙে গেছে। সেখানে ডিম বা ছানা ছিল কিনা বোঝা যাচ্ছে না। পাখিদের কথা ভাবতে ভাবতে মিতু স্কুলে ঢুকলো। মিতুর মন খারাপ দেখে তালিফ বলল, কি হয়েছে মিতু? মিতু সেই কাটা গাছটার কথা বলল। তারপর বলল, পাখিদের জন্য আমার মন খারাপ লাগছে। কত কষ্ট করে তারা এই বাসাটা বানিয়েছিল, হয়তো সেখানে ডিম বা ছানাও ছিল। মিতুর কথা শুনে তালিবেরও মন খারাপ হলো। তালিব আর মিতুর কাছ থেকে অন্যরাও এই কথা শুনল। কেউ কেউ বলল, পাখিদের জন্য আমরা কি কিছু করতে পারি না? ঘন্টা পড়ার পর জামশেদ স্যার ক্লাসে এলেন। তালিব তাকে পুরো ব্যাপারটা বলল। জামশেদ স্যার ঘটনা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, পাখিদের জন্য গাছ খুবই দরকারি। পাখিরা গাছে বাসা বানায়। তাছাড়া কোন কোন পাখি দালানে বা ঘরে বাসা বানায়, অনেক পাখি নদীর তীরেও বাসা বানায়। পাখির জন্য নিরাপদ পরিবেশ খুবই দরকার। তালিব বলল, স্যার আমরা পাখিদের জন্য কি করতে পারি? জামশেদ স্যার বললেন, সবাইকে সচেতন করার জন্য আমরা একসাথে কাজ করতে পারি। যেমন পোস্টার লিখে দরকারি কথা মানুষকে জানাতে পারি, ফ্ল্যাগ কার্ড লিখেও মানুষকে জানাতে পারি। তালিব বলল, পোস্টার ও ফ্ল্যাগ কার্ড কি স্যার? স্যার বললেন, কোনো দাবি বা তথ্য তুলে ধরার জন্য এগুলো ব্যবহার করা হয়। বড় কাগজে দরকারি কথা লিখে যখন টানানো হয় তখন তাকে বলে পোস্টার, আর শক্ত মোটা কাগজে লেখা হয় ফ্ল্যাগ কার্ড। ফ্ল্যাগ কার্ড ধরার জন্য কাগজের নিচে কখনো কখনো বাঁশ বা লাঠি ফালি ব্যবহার করা হয়। তালিব বলল, স্যার আমাদের কি এগুলো বানানো শেখাবেন? জামশেদ স্যার বললেন, নিশ্চয়ই শেখাবো। পোস্টার বানাতে আমাদের লাগবে বড় কাগজ আর লেখার জন্য রং তুলি বা মার্কার কলম। আর ফ্ল্যাগ কার্ড বানাতে লাগবে মোটা শক্ত বড় কাগজ আর লেখার জন্য রং তুলি বা মার্কার কলম। আর লাগবে বাঁশ বা কাঠের ফালি। আগামী ক্লাসে আমরা পোস্টার ও ফ্ল্যাগ কার্ড বানাবো। মিতু বলল, স্যার পোস্টার আর ফ্ল্যাগ কার্ডে আমরা কি লিখব? স্যার বললেন, এসো কিছু নমুনা দেখাই। তারপর তিনি বোর্ডে লিখলেন, বেশি বেশি গাছ লাগাই, পাখির জন্য নিরাপদ পৃথিবী গড়ি, পরিবেশ সুন্দর রাখি, গাছ বাঁচলে সবাই বাঁচবে। তো এভাবে করে কিছু ফ্ল্যাগ কার্ড আমরা তৈরি করব। তালিব বলল, পোস্টার আর ফ্ল্যাগ কার্ডে কি একই কথা লেখা হয়? জামশেদ স্যার বললেন, পোস্টার আর ফ্ল্যাগ কার্ডে একই কথা লেখা যায়। তোমাদের সাথে পোস্টার ও ফ্ল্যাগ কার্ডের যে টপিকটি ছিল সেটি আমরা অনুশীলন সমাধানটি দেখব। অনুশীলনের পুরোপুরি সব কিছু বিষয় আমরা বিস্তারিত দেখব। 1 নাম্বার, প্রশ্নের উত্তর লিখি। 1, পোস্টার কি, ফ্ল্যাগ কার্ড কি, পোস্টার ও ফ্ল্যাগ কার্ডের মধ্যে পার্থক্য কি? এই তিনটা বিষয় আমরা আগে দেখব। তাহলে আমরা যদি দেখি 1 নাম্বারের মধ্যে ক, পোস্টার কি? উত্তরের মধ্যে, মানুষকে কোনো বিষয় সচেতন করতে হলে দরকারি কথা জানাতে পোস্টার বানানো হয়। আবার কোনো দাবি বা তথ্য তুলে ধরার জন্য বড় কাগজে দরকারি কথা লিখে যখন টাঙানো হয় তখন তাকে পোস্টার বলে। তাহলে পোস্টারকে আমরা এখান থেকে জানতে পারলাম। এরপরে খ, ফ্ল্যাগ কার্ড কি? কোনো দাবি বা তথ্য যখন মোটা শক্ত কাগজে লেখা হয় তখন তাকে ফ্ল্যাগ কার্ড বলে। ফ্ল্যাগ কার্ড ধরার জন্য কাগজের নিচে কখনো কখনো বাঁশ বা কাঠের ফালি ব্যবহার করা হয়। গ, পোস্টার ও ফ্ল্যাগ কার্ডের মধ্যে পার্থক্য কি? পোস্টার ও ফ্ল্যাগ কার্ড উভয় দাবি দেওয়া ও তথ্য তুলে ধরার কাজে ব্যবহার করা হয়। পোস্টার দরকারি তথ্য লিখে তা দেওয়ালে টাঙানো হয়, কিন্তু ফ্ল্যাগ কার্ড মিছিলে, সমাবেশে কিংবা মানববন্ধনে ব্যবহার করা হয়, যা হাতে বহন করার জন্য বাঁশ বা কাঠের ফালি ব্যবহার করা হয়। এরপর 2 নম্বরে, পোস্টার ও ফ্ল্যাগ কার্ডের কথা লিখি। উপলক্ষ যা লিখতে পারি, শব্দ দূষণ কমানোর জন্য, সাবধানে রাস্তা পারাপারের কথা জানানো, গাছ লাগানোর জন্য, খেলার মাঠের দাবি জানানোর জন্য, ঠিক জায়গায় মলা ফেলার জন্য। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করে বাকি অংশটা আমরা এখন পূরণ করব। উপলক্ষ যা লিখতে পারি, শব্দ দূষণ কমানোর জন্য অযথা হর্ন বাজাবেন না,
সাবধানে রাস্তা পারাপারের কথা জানাতে রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। গাছ লাগানোর জন্য গাছ লাগান, পরিবেশ বাঁচান। খেলার মাঠের দাবি জানানোর জন্য সুস্থ দেহ সুস্থ মন, খেলার জন্য মাঠ প্রয়োজন। ঠিক জায়গায় ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। তো এইভাবে করে তোমরা এই অংশটাও খুবই সুন্দর করে পূরণ করতে পারবে এখানের মধ্যে। পরবর্তীতে যদি অন্যান্য বইয়ের পর্ব প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।